গানে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। কিন্তু এমন একটা জীবন গঠন করিও না, আল্লাহর হুকুম মানো নাই, নবীর তরিকা মানো নাই, মানুষের সাথে ভালো ব্যবহার করো নাই, যার কারণে কবরে যাওয়ার পরে শাস্তি শুরু হয়ে যাইবে। তুমি বন্ধু কাঁদতে থাকবা, দুঃখে কষ্টে কাঁদতে থাকবা, আর তুমি একটা খারাপ মানুষ হওয়ার কারণে দুনিয়ার থেকে তুমি যখন বিদায় নিয়ে যাইবা, যখন মানুষের কানে তোমার মৃত্যুর খবরটা পৌঁছিয়া যাইবে, মানুষ ইন্না লিল্লাহ না করিয়া তুমি এমন একজন জানেন, তোমার মৃত্যুর খবর শুনলে আমার তো মন সাক্ষী দেয়, মানুষ আলহামদুলিল্লাহ বলবে, নাউজুবিল্লাহ বলে। এমন জালেম আসে না নাই, মারা গেলে মানুষ খুশি হয়, ইন্না লিল্লাহ পড়ে না, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ এই জালেম থেকে তুমি বাঁচাইলা। আসে না নাই? আপনাদের এলাকায় নাও থাকতে পারে। এত খারাপ মানুষ যখন দুনিয়া থেকে মারা যায়, তখন এলাকার মানুষ খুশি হয়ে যায়। এই লোকটা কবরে যাওয়ার পরই শাস্তি শুরু হয়ে যাইবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। একবার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বসা ছিলেন, আলোচনা করতেছিলেন। এমনি টাইমে নবীজি তাদের মধ্যে উপস্থিত হলেন। সাইডে দাঁড়িয়ে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কে ভালো কে মন্দ আমি ভাগ করে দেখাবো কিনা? সাহাবায়ে কেরাম ভয়তে কম্পিত হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। আমাদের মধ্যে কে ভালো কে মন্দ আজকে নবী ভাগ করবে। সাহাবায়ে কেরাম চুপ রইলেন, কোনো কথা নাই। নবী দ্বিতীয়বার বললেন, তোমাদের মধ্যে কে ভালো কে মন্দ আমি ভাগ করে দেখাবো কিনা? সাহাবায়ে কেরামদের কোনো কথা নাই। তৃতীয়বার বললেন, তোমাদের মধ্যে কে ভালো কে মন্দ ভাগ করে দেখাবো কিনা? কয়বার? এক সাহাবী মনে করলেন, আজকের নবী আমাদের ভালো মন্দ কে সব ভাগ করে দেখাবেন, ছাড়বেন না। এবারে উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ, আমাদের মধ্যে কে ভালো কে মন্দ ভাগ করিয়া দেখা। সুবহানাল্লাহ বলেন। এবারে আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তির দ্বারা ভালো কাজের আশা করা যায় সেই ব্যক্তি তোমাদের মধ্যে ভালো। সুবহানাল্লাহ বলেন। আর তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তির দ্বারা ভালো কাজের আশা করা যায় না সে ভালো না। কে বলেন? নবী বলেন। তাহলে আমাদের মধ্য থেকে কার দ্বারা ভালো কাজের আশা করা যায়? একজনে বলে অমুক ব্যক্তি ফজরে নামাজে আসবে, পাঁচজনে বলে না সে আসতে পারে না, আমাদের মন বলে না সে আসবে না, কারণ পিছনের জীবনে ঠিক মতো আসে নাই, তো মন সাক্ষী দেয় সে আসবে না। তাহলে তার দ্বারা ভালো কাজের আশা করা গেল গেল না। আবার আর একজনের কাছে বলে, এই আমরা যে মাহফিলের টাকাগুলা উঠাইছি অমুক ব্যক্তি কেশিয়ার, বাকি 9 জনে কয় না সম্ভব না, এর উপর আমাদের বিশ্বাস নাই। আছে না নাই? বেজার আছে। নবী বলছেন, তোমাদের মন সাক্ষী দেয় যার দ্বারা ভালো কাজের আশা নাই, এর দ্বারা গন্ডগোল হইবে, বেজার হইবে, ওই লোকটাই খারাপ। আর তোমরা যাদেরকে সাক্ষী দিছো যে ভালো, ওই লোকটার দ্বারা ভালো কাজের আশা করা যায় সেই ভালো। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভালো মন্দ তো আমাদের মধ্যেই ভাগ হয়ে গেল, জাস্টিফাই হয়ে গেল। ওপাশে যাওয়ার পর অবস্থায় ভালো হবে। কথা কি ঠিক না? ঠিক। এই জন্য ভালো হওয়ার দরকার আছে কি নাই? জোরে বল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু খসমাইনি ইয়াউমাল কিয়ামাতি জারা। নবী আমার বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম দুই প্রতিবেশী ঝগড়ার বিবাদ এর সালিসি হইবে, এর বিচার হইবে। দুই প্রতিবেশী
ঝগড়া করেছে, এর বিচার হইবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম। এই হাদিসের মধ্যে আসছে। সুতরাং দুই প্রতিবেশীর মধ্যে সমস্যা সমাধান করা দরকার আছে কি নাই? সুতরাং পাড়া প্রতিবেশীর মধ্যে অনেক সমস্যা আছে, আছে না? এবার আসলে প্রতিবেশী কষ্ট দেয় কেন একটু বিস্তারিত। আপনার ছাগল আছে, হাঁস আছে, মুরগি আছে, আসে না? অনেকে ছাগল ছাড়িয়ে দিয়ে এরপরে অন্যের গাছ খাওয়ায়, কৃষি খাওয়ায়, আসে না? নেই বলে আপনি যার কৃষি খাওয়াইলে কৃষির মালিক খুশি দেখা যায়। দাদা আপনি দুধের ছাগল, যে ছাগলটার বাচ্চা আছে দুধ দেয়, এই ছাগলটা সাজা দিয়া মাছের কৃষি খাওয়াইলে, গাছ খাওয়াইলে, সুন্দরভাবে খাইলে পেট ভর্তি করিয়া বাড়িতে আসলো, সকালবেলা দুধ গ্রহণ করিয়া ওই দুধ দিয়ে আপনি খাইলেন, দুপুরে খানা খাইলেন, এরপরে রাত্রে তাহাজ্জুদ করলেন, আপনি জিকির আজকার করলেন, তাসবিহ তাহলিল করলেন, শশীলা গেলেন, শরণা গেলেন, তাকবীর গেলেন, বলেন আপনার এই ইবাদত কবুল হবে কিনা? বলেন হাঁস ছাইরা দিয়া মানুষের দান খাওয়াইলেন, দান খাইয়া ডিম পারছে, ডিম খাইয়া তাহাজ্জুদ করছেন, এটা তো সমস্যা হয়ে যাচ্ছে। এরকম লোক আছে না নাই? মুরগি সাইজা দেয়, ধান খাইলে তাড়াতাড়ি ডিম পারলে, কার দান খাওয়াইতেছেন আপনি? এই ধানের মালিক তো আপনি না, এই ধানের মালিক তো আরেকজন। আপনার মুরগি সেরে দিয়ে ধান খাওয়াইলেন, ডিম দিল, এই ডিম খাইয়া এরপরে আপনি নামাজ পড়তেছেন, কোরআন পড়তেছেন, জিকির করতেছেন, পীরের বাড়িতে দৌড়াইতেছেন, ইবাদত বন্দেগী করতেছেন, বলেন আপনার এই ইবাদত কোনো কাজে লাগবে কিনা? কেন লাগবে না? ইবাদতের 10 ভাগের 9 ভাগ হইল হালাল খানা দরকার, ঠিক আছে? এই হালাল খানা এই সমস্যা নেই, আছে সমস্যা আছে না? তাহলে আপনি কিসের মুরিদ দাবি করবেন? আপনি কোন ধর্মের দোহাই দিয়ে জান্নাতে যাবেন? আপনাকে আপনার কোন পীর আপনাকে জান্নাতে নিয়ে যাবে? আপনি এদিকে সব পাগলামি করে গেলেন, অফরাত করে গেলেন। একজন পুলিশ 2 জন আসামি ধরে নিয়ে হ্যান্ডকাপ করা ধরে নিয়ে যাচ্ছে। এখন এই হ্যান্ডকাপ করেন না আসামি একজন আর একজনকে সুপারিশ করতে পারবে? বলে পারবে না। অবশ্যই সুপারিশ করতে হবে হ্যান্ডকাপ সারা 3 এক ব্যক্তি দরকার। কথা কি ঠিক না? তাহলে আপনি এরকম যে কাউকে সুপারিশ করবেন, আপনাকে কেউ করবে, সবার মধ্যে যদি সমস্যাগুলো থাকে কাজ হবে। এরপরে 3য় ব্যক্তি আপনার সুপারিশ করবে, বুঝলাম, কিন্তু আপনাকে চুরি করা আসামি হিসাবে, ডাকাতি করা আসামি হিসাবে ধরে নিয়ে দেওয়া হচ্ছে। এখন আপনার মধ্যে যদি চুরির অভ্যাস থাকে, যে ব্যক্তি সুপারিশ করবে পুলিশের কাছে গিয়া সে কি বলবে? যে স্যার কোনোদিন চুরি করে নাই, বলতে পারবে? কারণ চুরি তো অনেক করেছে। স্যার কোনোদিন ডাকাতি করে নাই, কেমনে বলবে? ডাকাতি অনেক করেছে। অর্থাৎ যেই অপরাধের কারণে আপনাকে ধরে নিয়ে দেওয়া হচ্ছে, ওই অপরাধ আপনার মধ্যে যদি থাকে তাহলে সুপারিশ করার সুযোগ, যদি না থাকে তাহলে সুপারিশ করতে পারবে। এখন আপনি মানুষের ক্ষতি করবেন, মানুষের সাথে ঝগড়া বিবাদ করবেন, পাড়া প্রতিবেশীকে কষ্ট দেবেন, বোনের হক নষ্ট করবেন, ভাইয়ের হক নষ্ট করবেন, এরকম সমস্যা আছে না নাই? অনেক আছে। বোনের জমাজমি দেয় না, মামলা করে নেওয়া লাগে, অথচ এ ব্যক্তি আলেম বা ইমাম বা সরমনের মুরিদ, শশীলার মুরিদ, তাবলীগ ওয়ালা, আছে না নাই? কেন? আপনার বোনের হক আল্লাহ পাক ভাগ করে দিয়েছে। তুমি যদি 10 কাঠা পাও, তোমার বোন পাবে কয় কাঠা? 5 কাঠা। ভাগ করছেন কি? আল্লাহর উপরে হাত দিলা, তুমি তো জানো আল্লাহ ভাগ করে দিয়েছে, ভাগ মত দিয়ে দাও। আবার কিছু ভাইরা আছে, বোনের সম্পদ যখন দিয়ে দেয়, বলে দেয় আজকের থেকে আমার বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বন্ধ করার অধিকার তোমাকে কি দিল? তাহলে সে কি তোমার বোন আজকের থেকে নাই? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরকম লোক আছে না নাই?
ভালো পরহেজগার মানুষ মনে হয়, কিন্তু এরকম বদ অভ্যাস আছে কি নাই? কেন করবেন? তাহলে আপনার বেহাই অন্যান্য আত্মীয় স্বজন তাদেরকে কেন খাওয়াবেন? বোন যদি সম্পদ নেওয়ার কারণে আজকে ত্যাগ হয়ে যায়, সম্পদ দিলেন আপনার বাবার সম্পদ, বোনেও পয়সা আপনিও পাইছেন, ভাগ মতো দিলেন, তাতে যদি বোন দূরে সরে যায়, বোনের দরজা বন্ধ হয়, বোনের সম্পর্ক না থাকে, তাহলে আপনার বেহাই সম্পর্কটা কেমনে থাকবে? সেখানে কি রক্তের কালেকশন আছে? সেটা কেমনে হবে? এই ভুলের মধ্যে না থাকে মুসলমান, এরকম সমস্যার অভাব নাই। আমি লম্বা সময় দিতে পারবো না, এখনই আমি শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি আবার তৌফিক দান করে আগামী দিন ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর হক সম্পর্কে আলোচনা হবে। স্ত্রীর স্বামীর উপরে কি করণীয়, স্বামীর স্ত্রীর উপরে কি করণীয়, কালকের এই ওয়াজ হবে ইনশাআল্লাহ। আমি আমার সম্মানিতা মা বোনদেরকে বলবো, কালকের আপনারা রেডি থাকবেন ওয়াজ শোনার জন্য। ইনশাআল্লাহ আপনাদের জন্য অনেক ওয়াজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আমাদের এই আলোচনা যাহা কিছু করার তৌফিক দান করলেন, বিশেষ করে আমাকে এবং আপনাদের সকলকে এবং মাইকের আওয়াজ যারা শুনেছে সবাইকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু